না খুব সুন্দর হয়েছে। একদম সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি আরেকটি নতুন ভিডিও শুরু করতে। তো আমরা এমন একটা সুন্দর জায়গায় যাচ্ছি যে জায়গাটা খুবই সুন্দর, আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। তো তার জন্য আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকুন এবং আমরা সকলে মিলেই যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। তো কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কী করছি সবই আপনাদেরকে দেখাবো। তার জন্য আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই সিনেম্যাটিক। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই সুন্দর জায়গাটিতে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের টোটো নামানো হচ্ছে। তো ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। খুবই খতরনাক বন্ধুরা, এখানে আমাদেরকে দেখে সাবধানে নামতে হবে। আসবে আসবে বন্ধুরা, খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে, খুব স্ট্রাগল। তো এই যে সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই জায়গাটাতে আমরা যেতে চলেছি আর একটু ভেতরের দিকে। তো আরও সুন্দর হতে হবে জায়গাটা। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমরা এসে গেছি এই খুবই সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রকৃতি শুধু, আর কিছুই নেই। তো আমরা সব এখানে সাজিয়ে নিয়েছি, আমাদের যা যা সবজি লাগবে। এখানে আমাদের মাছ আছে, তো সবই আমরা সাজিয়ে নিয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা। আমরা সকলে এখানে চলে এসেছি। তো এখন দেখাবো আমরা কি কি করব। বন্ধুরা, আমরা এসে পড়ছি আমাদের জায়গা মতন। আজকে সবাই বলে নাকি ওরা পটল চিংড়ি খায়, তার জন্য বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছি, সাথে এই যে পটল আছে। আর করব খাসির মাংস ঘরোয়া পদ্ধতিতে, একদম নর্মাল। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। কাটার দরকারটা আমার পটল খুব দরকার। পটল কাটার সময় লাগবে, শুনলি নাই। পটল কেমন কি করবো? পটল মনে করো পটল চিংড়ি বানানোর জন্য পটলটাকে যেভাবে কেটে নেব। করে নেব। এখন হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল গরম হবে, ততক্ষণে অন্য কাজ করে নেব। চিংড়ি মাছটা পরিষ্কার করে নেব যেভাবে, উপরের খোসাটা ছাড়িয়ে মাথাটাও ফেলে দেব। এইভাবে চিংড়ি মাছটা কেটে নেব। চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখন সুন্দর করে ধুয়ে নেব। তো আমাদের পটল কাটা হয়ে গেছে, এখন আমরা টমেটোগুলো কেটে নেব। এবার মাংসের জন্য আলুটা কেটে নেব। এবার পেঁয়াজটা কেটে নেব। ভাত হয়ে গেছে, এখন আমরা পাঁপড়গুলো ভেজে নেব।
নিলে পাপড় সেই ভালো। লবণ আর হলুদটা মেখে নিয়েছি, এখন আলুটা ভেজে নেব সুন্দর করে, লাল লাল করে। অবস্থা পাখিরাও এরকম থাকে না। ভালো করে ভালো দেখো, কিন্তু আলুটা লাল করে ভেজে নিলাম, এখন তুলে নিব। এবার ধুয়ে নেব মাংসটা, ভালো করে বেছে নিয়েছি। আর যা গরম, তার জন্য আমরা একদম চর্বি ছাড়া মাংস নিয়ে আসছি, খাসির মাংস, কিন্তু এক ফোঁটাও চর্বি নেই মাংসটাতে। আলুগুলো করে তুলু, এই যে আলুগুলো তারা এটি কোনা দে, এই বোন, এই মালগুলো আলুটা ভাজা হওয়ার পর এখন পটলটা একইভাবে লাল লাল করে ভেজে নেব। আদাগুলো বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, এখন রসুনটাকে একটু থেতলিয়ে নেব। তো পটল ভাজা হয়ে গেছে আমাদের, এখন নামিয়ে নিব, তারপর চিংড়ি মাছটা একইভাবে ভেজে নিব। এবার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিব, বেশি ভাজা করলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়, একটু নরম নরম করে ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ, আমাদের পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, এবার দেব আদা বাটা 1 চামচ, হালকা জল দিয়ে নিব, না হলে গুঁড়ো মশলাগুলো দিলে পুড়ে যাবে। দিয়ে দেবো জিরার গুঁড়া, এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1 চামচ, পরিমাণ মতন হলুদ দিয়ে নেব, দিব লঙ্কার গুঁড়া, কম করে দিব, গরমের দিন একটু কম করেই দিব, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ে। আমাদের মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, দিয়ে দেবো পটলটাও, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 2 চামচ টক দই দিয়ে নেব। দইটা দেওয়ার পর ভালো করে ঘাঁটতে হবে, নাহলে ছানা ছানা টাইপের হয়ে যাবে। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। তো আমাদের আলু পটল আর মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতন জল দিব,
আমরা ঝোল করব না। সামান্য মতন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। খালি क्या करे তো পটল চিংড়ি হওয়ার পর এখন আমরা আবার নতুন করে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল খাসির মাংস রান্না করার জন্য। আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব টমেটো, তেজপাতা, কাঁচা লঙ্কা, কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে আর একটু ভাজবো একদম লো হিটে, যদি পুড়ে না যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার একটু জল দিয়ে নেব। দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব টক দই 4 চামচ মতো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। মশলা ভাজবো যতক্ষণ তেল না থাকছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার দিয়ে দিব মাংসটা। মাংসটা দিয়ে 20-25 মিনিট ভালো করে ঢেকে ঢেকে রান্না করতে হবে। সামান্য গরম মশলা দিয়ে ঢেকে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব, দিয়ে জল দিয়ে দেবো। মাংসটা একটু ঝোল হবে। আমরা গরম জল করতে ভুলে গেছি, তার জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম। গরম জল দিলে ভালো হয়। তো ওইদিকে আমাদের রান্না প্রায় মোটামুটি শেষের দিকে। তো এখন আমরা স্যালাডগুলো কেটে নেব। নিয়েছি শশা, প্রথমে শশাটা কেটে নেব। শশা কেটে নিয়েছি, এবার কেটে নেব পেঁয়াজ। তো আমাদের মাংস রান্না হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব।
দেখি গলি যাবে আমাকে থাকলে। লেবু, কাঁচা লঙ্কা, স্যালাড, একদম সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। নিয়ে খাও। না খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছটা, তার সাথে মাংস তো অসাধারণ রান্না করেই আমাদের ভুবন শেফ আমাদের।